হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে ইকো পার্কের সামনে। ইকো পার্কের অপোজিট সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি। সামনে রয়েছে আউল মোড়। ইকো পার্কের 2 নম্বর গেটের উল্টো দিকে আউল মোড়, একটি খুব পরিচিত ক্রসিং। তো আউল মোড়ের সামনে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি। বিশ্ববাংলা রোড আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি সিটি সেন্টার 2 হয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। তো মেট্রোর কাজ চলছে ফুল ফ্লেজে। ওভারহেড মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো। তো আজকে এখানে একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। HIG ক্যাটাগরি 3 BHK ফ্ল্যাট, 1480 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো। তো একদম নতুন ফ্ল্যাট, আনইউজ ফ্ল্যাট। বিল্ডিংটি অ্যারাউন্ড 2 থেকে 3 বছরের পুরনো। বিশ্ববাংলা রোড বা মেজর আর্টেরিয়াল রোড থেকে মাত্র 100 মিটারের মধ্যেই বিল্ডিংটি রয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম বিল্ডিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি করছি বিল্ডিংয়ে। তো মেইন গেট দিয়ে আমরা ঢুকেছি। সামনেই দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া। 1480 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে। এদিকে দেখুন স্টেয়ার কেস রয়েছে এবং বাদিকে রয়েছে লিফট। এখানে ফুললি অটোমেটিক এলিভেটর প্রোভাইড করা হয়েছে। তো এটি পুরো পার্কিং এরিয়া রয়েছে। 6.5 কাটা ল্যান্ডের ওপরে এই প্রজেক্টগুলো হয়, যেগুলো G+4-এর HIG ক্যাটাগরির যে বিল্ডিংগুলো হয়। তো এটি হচ্ছে পার্কিং এরিয়া। টোটাল 8টি অ্যালটেড পার্কিং এখানে রয়েছে। 8টি ফ্ল্যাটের সঙ্গে প্রতিটির সঙ্গে একটি করে কভার্ড কার পার্কিং স্পেস এখানে অ্যালট করা রয়েছে। তো এবার চলুন একদম ফ্ল্যাটের সামনে গিয়ে আমরা ভিডিওর নেক্সট পার্ট স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে। স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, ফুললি মার্বেল ফিনিশ রয়েছে। এদিকে লিফট রয়েছে এবং পার ফ্লোরে অ্যাজ ইউজুয়াল 2টি করে ফ্ল্যাট রয়েছে। তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। মেন ডোর যেটি রয়েছে সেটি কাঠের দরজা রয়েছে। দেখুন ঢুকেই লিভিং কাম ডাইনিং, হিউজ লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। লিভিং এবং ডাইনিং কিন্তু সম্পূর্ণ সেপারেট করা রয়েছে। তো আপনারা আলাদা করে লিভিং এবং ডাইনিং অর্গানাইজ করতে পারবেন। তো বড় উইন্ডো দেওয়া রয়েছে দেখুন লিভিং এরিয়ার সাথে। নিট অ্যান্ড ক্লিন ডিজাইন। যারা চান লিভিং এবং ডাইনিং আলাদা করতে, সেপারেট এরিয়া হিসেবে আলাদা করতে, তো ডেফিনেটলি তারা এখানে করতে পারবেন। তো এদিকে রয়েছে কিচেন। দেখুন খুব সুন্দর আর্চ করা রয়েছে। কিচেনটি আপনারা নিজেদের পছন্দ মতো মডিউলার কিচেন করতে পারবেন। এল প্যাটার্ন কিচেন স্ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ন্যাচারাল লাইটস এবং এয়ার ফ্লো ফ্ল্যাটের সর্বত্র কিন্তু আপনারা ইভেনলি পাবেন। তো ফ্ল্যাটটি আমি প্রসঙ্গত বলে রাখি, ফ্ল্যাটটি এন্ট্রি হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তো ইস্ট এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটিতে। এটি কিন্তু বাস্তুর দিক থেকে খুব প্রেফারেবল। দেখুন এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম। দেখুন খুব সুন্দর গ্লেজি টাইলস এখানে লাগানো রয়েছে। 2টি উইন্ডো রয়েছে। তো 2টি উইন্ডো থাকার ফলে ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন। দেখুন 2টি ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে। এটি হচ্ছে তার মধ্যে একটি ব্যালকনি, গ্লাস রেলিং করা রয়েছে। তো একদম 3 রাস্তার মোড় সামনে দেখতে পাচ্ছেন। তো ভিজুয়াল কোনো রকম কিন্তু অবস্ট্রাকশন সামনে পাবেন না। সামনে দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের কাজ চলছে, মেজর আর্টেরিয়াল রোড ওটাই। ওখান থেকে অ্যারাউন্ড 100 মিটার ডিস্টেন্স রয়েছে ফ্ল্যাটটির। তো খুব খোলামেলা ভিউ আপনারা ব্যালকনি থেকে এনজয় করতে পারবেন। একদম সামনের মেন রোডের বিউটিফুল ক্লিয়ার ভিউ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটি মাস্টার বেডরুম, এর সাথেই অ্যাটাচড ওয়াশরুমটি রয়েছে। দেখুন এটি অ্যাটাচড টয়লেট। তো স্নানের জায়গাটি এখানে মিডল পজিশনে রয়েছে এবং কমোডটি রয়েছে এক সাইডে। এই ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট, কিন্তু একদম আনইউজড রিসেল ফ্ল্যাট। দেখুন ওপরে একটি লফটেরও প্রভিশন করা রয়েছে। দেখুন আমরা আবার লিভিং ডাইনিংয়ে এসেছি। তো লিভিং এবং ডাইনিং কিন্তু সম্পূর্ণভাবে সেপারেট আপনারা করতে পারবেন। তো এদিকে রয়েছে পাশাপাশি 2টি বেডরুম। তার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম। দেখুন কমন ওয়াশরুমটিও যথেষ্ট স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন। ওয়াল হ্যাঙ্গিং কমোড আপনারা এখানে পাচ্ছেন এবং দেওয়ালে দেখুন যে ওয়াল টাইলসগুলো ইউজ করা হয়েছে সেগুলিও খুব প্রিমিয়াম। এখানে রয়েছে পাশাপাশি 2টি বেডরুম। এটি সেকেন্ড বেডরুম। এটিতেও দেখুন 2টি উইন্ডো রয়েছে এবং এই যে ডোরটি দেখছেন সামনে
ব্যালকনিতে যাওয়ার জন্য রোডটি রয়েছে। তো আমি এদিক থেকে ব্যালকনিটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি 3rd বেডরুম। এই বেডরুমটি কম্পারেটিভলি একটু ছোট, অ্যারাউন্ড 12/9 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। দেখুন এটি হচ্ছে 2nd ব্যালকনি। কত সুন্দর ন্যাচারাল লাইটস দেখুন ব্যালকনিতে আসছে, এবং এদিকেও কিন্তু খোলামেলা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্যালকনিটি 2টি বেডরুম থেকেই অ্যাক্সেসেবল। দেখুন ইমিডিয়েট অবস্ট্রাকশন কিন্তু সামনে নেই, খুব খোলামেলা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকটি সাউথের দিক। তো সাউথ, ওয়েস্ট এবং নর্থ 3 সাইড কিন্তু ফ্ল্যাটটিতে খোলা রয়েছে। এই জায়গাতে দেখুন এই বেডরুমের সঙ্গে একটি বড় ওয়ার্ড্রোবের জন্য প্রভিশন এখানে করে দেওয়া রয়েছে। একদম ফ্লোর থেকে সিলিং হাইট পর্যন্ত ওয়ার্ড্রোব আপনারা এখানে করতে পারবেন, এবং এখানে আরও একটি লফটের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে। এবং উইন্ডোগুলি দেখুন খুব সুন্দর বক্স উইন্ডো করা রয়েছে। তো বক্স উইন্ডো করার ফলে উইন্ডোর যে স্পেস থাকে সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো HIG ফ্ল্যাট যারা দেখছেন, ইকো পার্কের কাছাকাছি অ্যাকশন এরিয়া 2তে হিডকো প্লটের মধ্যে যারা একটি ফ্ল্যাট খুঁজছেন, খুব সুন্দর প্রিমিয়াম ফ্ল্যাট যারা দেখছেন, ডেফিনেটলি কিন্তু এই ভিডিওটি দেখে ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। একদম পছন্দ হওয়ার মতোই একটি ফ্ল্যাট। 3 BHK, 2 টয়লেট এবং 2 ব্যালকনিজ রয়েছে ফ্ল্যাটটিতে। এর সঙ্গে একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং স্পেসও কিন্তু অ্যালট করা রয়েছে। তো আর দেরি না করে বন্ধু, যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান, আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা জানেন, আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা যে কোনো দিন অফিস আওয়ার্সে ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।